সেটা নিয়ে আলোচনা করার ইচ্ছা, সেটা হলো ইসলামে হালাল ব্যবসা বাণিজ্যের রূপরেখা নিয়েই আজকের আলোচনা। তো ব্যবসা বাণিজ্যের এটা দুইটা ধরন আছে, একটা হলো হালাল বা বৈধ, আর একটা হলো হারাম বা অবৈধ। তাহলে বৈধভাবেও ব্যবসা করা হয়, অবৈধভাবেও অনেকে ব্যবসা করে। কারো ব্যবসার উপার্জন হালাল, কারো ব্যবসার উপার্জনটা কি হারাম। আমরা মুসলমান, আমরা আখেরাত পরকালের উপরে বিশ্বাস রাখি, আমরা হালাল খাবো। হালালের ভিতরেই মুসলমান শান্তি পায় এবং দুনিয়া আখেরাতে তার কল্যাণ। এই হালাল খাদ্যের মাধ্যমেই স্বাস্থ্য সুস্থ এবং দুনিয়ার শান্তি এবং আখেরাত পরকালের শান্তি নিহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন, যাতে করে মানুষ ইবাদত করতে পারে, সুস্থ থাকতে পারে, শারীরিক শক্তি যোগাইতে পারে, রোগমুক্ত থাকতে পারে। সেজন্য আল্লাহ তাআলা কিছু খাবারের লিস্ট করে দিয়েছেন, যেগুলা তোমাদের জন্য হালাল, আর যেগুলা হারাম ওগুলা খাইলে মানুষের শক্তি কমে, অসুস্থ হয়, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় বিভিন্নভাবে সে অশান্তির ভিতরে ভোগে। তা হালালের ভিতরেই আরাম, হারামে কোনো আরাম নাই। যারা হারাম অবলম্বন করে তারা অশান্তির ভিতরে থাকে। এই বিশ্বাস রাখতে হবে মুমিন মুসলমান, যে হারামের ভিতরে কোনো আরাম নাই। যেটা মানুষের জন্য ক্ষতিকর সেটাই আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহর প্রতি এই আস্থা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর রসুল আমাদের জন্য সবচেয়ে বেশি প্রিয় এবং আপন। তারা যেহেতু আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং তারা যা কিছু নির্দেশ দিয়েছেন আমাদের কল্যাণের জন্যই দিয়েছেন। যেসব সুসন্তান তার মা বাবার কথা মতো চলে, তারা আসলে দুনিয়াতে খুব আনন্দের সাথে এবং খুব শান্তির সাথেই কাল অতিবাহিত করতে পারে। আর যারা মা বাবার কথা শোনে না, তারা অবাধ্য, তারা দুনিয়ায় আখেরাতে অশান্তিতে থাকবে, দুনিয়ায় অপমানিত হবে, পদে পদে তারা লাঞ্ছিত হবে, তারা সমাজের কাছে অপমানিত হবে। ঠিক যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো চলবে, তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখেরাতেও শান্তি পাবে। ইসলামে হালাল ব্যবসা বাণিজ্যের কিছু রূপরেখা দেওয়া হয়েছে। যেমন হালাল ব্যবসার কিছু পরিচয় জানার দরকার, হালাল ব্যবসার গুরুত্ব, হালাল ব্যবসার করণীয়, কিভাবে হালাল ব্যবসা করা যায় এবং হালাল ব্যবসা করতে গেলে কি কি বর্জনীয়, এগুলা জানাই একজন ব্যবসায়ীর জন্য খুবই দরকারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন সন্ধান করাকে ফরজ হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি তার ভাষায় বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিজা। হালাল রুজি সন্ধান করা মৌলিক ফরজের পর একটি ফরজ। বাইহাকি শরীফের হাদিস। নামাজ রোজা ইবাদত বন্দেগী যেমন ফরজ, ঠিক হালাল উপার্জন করা এটাও কি একটা ফরজ। নিজ হাতে কাজ করা এবং হালাল পথে ব্যবসা বাণিজ্য করে উপার্জন করাকে হাদিসের সর্বোত্তম উপার্জন বলে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নিজ হাতেই উপার্জন করা, আর কাজ করে খাওয়া, আর ব্যবসার মাধ্যমে উপার্জন করা, এটা অনেক উত্তম উপার্জন। অনেক পেশা আছে উপার্জনের, কিন্তু সবচাইতে বেস্ট এবং উন্নত মানের পেশা হলো ব্যবসা। যে ব্যবসা নবীগণ করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, আশারায়ে মুবাশশারা যারা 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারাও এই ব্যবসা বাণিজ্য করেছেন। যারা আল্লাহর ওলি, তারাও এই ব্যবসা বাণিজ্য করেছেন। যেমন একজন ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি, এই আত্তার মানে আতর বিক্রয়কারী, তিনি আতর বিক্রি করিয়া সংসার পরিচালনা করতেন। আপনার কুদুরি একটা বই, ফেকার বই, যেটা পাঠ্য বই মাদ্রাসার, তো কুদুরি কেদ্রন মানে হলো হাড়ি পাতিল, অর্থাৎ উনি এত বড় একজন ফকি হইয়া, ফেকা শাস্ত্রের একজন অভিজ্ঞ একজন বড় আলেম হইয়া, স্কলার হইয়াও তিনি হাড়ি পাতিল বিক্রি করছেন।
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তার মানে ব্যবসা বাণিজ্য করা এটা গৌরবের বিষয়। এটা আকাবেরদের সুন্নাহ, সাহাবায়ে কেরামের তরিকা, আল্লাহ রসুলের সুন্নাহ। যে মুসলিমই অপার মুসলিমের নিকট থেকে মাত্রা অতিরিক্ত মুনাফা নিল, সে তাকে প্রতারিত করলো এবং সে বড়ই অপরাধী। ব্যবসা করতে গেলে শুধু নিজের লাভটাই দেখা মুখ্য না, যিনি ক্রেতা সে যেন ততটা বেশি না ঠকে সেটাও খেয়াল করতে হবে। একটা লোক দেখা গেল যে মালটা ক্রয় করতে আসছে, এই মালের মূল্য সে মোটেই জানে না, এই সুবাদে আমরা তার থেকে অনেক গুণ বেশি নিয়ে নিলাম, এটা এক ধরনের প্রতারণা করলাম তার সাথে। এরকম অনেক সময় হয়, প্যাসেঞ্জার জানে না যে এখানে ভাড়া কত, তখন রিক্সাওয়ালারা অনেক সময় ঠিক ভাড়া চায় আর অনেক সময় বেশি চায়। তাহলে বেশি চাইলে এটা সে তার সাথে কি করলো? প্রতারণা করলো। ঠিক যে দোকানদার ওই ধরনের কাস্টমার পাইলো, যে কাস্টমারের মালের কোনো মূল্য সে জানে না, তার কাছে অনেক বেশি চড়া দামে মালটা বিক্রি করলো, এটা এক ধরনের প্রতারণা, ধোঁকা দিল তাকে। পণ্য মূল্য জানে না এমন ক্রয়কারীর নিকট থেকে বেশি মূল্য আদায় করা ইসলামে নিষিদ্ধ, এটা ধোঁকা। মান গাশশানা ফালাইসা মিন্না, আল্লাহ রসুল বলেন যে আমাদের সাথে ধোঁকা প্রতারণা করবে দিবে সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। তো হালাল ব্যবসা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা তিরমিজি শরীফের হাদিস, আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যা কিছু বৈধ হিসাবে ঘোষণা দিয়েছেন তাই হালাল। আমরা হালাল ব্যবসা বলি, যে কোনো হালালের সম্পর্কে একটা ডেফিনেশন, সংজ্ঞা জানতে চাই, তো এই সংজ্ঞাটা আল্লাহ রসুল নিজের ভাষায় দিয়ে দিচ্ছেন, যেটা তিরমিজি শরীফে আর হাদিসে আসছে, আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি। তোমরা হালাল বলতে ওইটাকেই হালাল মনে করো যেটা আল্লাহ তার কিতাব কোরআনের ভিতরে বর্ণনা দিয়েছেন, যে এগুলা তোমরা করো, এগুলা খাও, এগুলা গ্রহণ করো, এটাই কি হালাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবিবের মাধ্যমে কি কি হালাল করেছেন? সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুলের আনিত বিধানগুলা গ্রহণ করো, নিষিদ্ধ বিষয়াদি পরিহার করো। আমার রসুল যেটা হাঁ বলবে এটা হালাল হবে, যেটা না বলবে সেটা হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হালাল কাকে বলে? যেটা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুমোদিত, যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেটাই কি হালাল। হালাল ব্যবসার গুরুত্ব অনেক। আল্লাহ তাআলা মানুষকে একমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আমরা এখানে মেহমান হিসাবে আসি নাই। কবি বলেন, ইশরত কে লিয়ে ইনসান নিহি ইয়াদে রাখত বান্দা হায় মেহমান নিহি। কবি বলেন যে আমরা এখানে আরাম আয়েশ, আনন্দ ফুর্তি, উচ্ছ্বাস উল্লাস করার জন্য আসিনি। আমরা আল্লাহর গোলাম বান্দা, আল্লাহর ইবাদত করার জন্য আমরা এখানে এসেছি। আমরা কি জন্য আসছি এই পৃথিবীতে? আল্লাহর ইবাদত করার জন্য আসছি। কিন্তু এই ইবাদতটাকে আমরা মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা আদায় করার নামই ইবাদত, কিন্তু তা নয়। কারণ এগুলা আদায় করতে কতক্ষণ সময় লাগে? পুরা 1 বছরের ভিতরে রোজা ফরজ হইল খালি 1 মাস, বাকি 11 মাস তো কি রোজা সিয়াম ফরজ নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, রমজান মাসেই তো রোজা রাখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তাহলে হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে রমজান মাস পাবে সেই রোজা রাখবে। তাহলে রোজা ফরজ কয় মাস? 1 মাস। তাহলে বাকি 11 মাস তো আর রোজা নাই। হজ তো জীবনে মাত্র একবার ফরজ, আর যাকাত বৎসরে একবার দিতে হয়, তাও গরিব মানুষ না, ধনী মানুষই, যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদ থাকে, 52.5 তোলা রূপর মূল্য অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অর্থ যদি কারো কাছে কি থাকে, 1 বছর অতিবাহিত হওয়ার পরে তাকে যাকাত দিতে হয়। তো সেটা তো অন টাইমের ব্যাপার। যাকাত দিতে কি কয়েক ঘন্টা লাগে নাকি?
অল্প সময়ের ভিতরে তো সব জাকাত ক্লিয়ার করিয়ে দেওয়া যায়। আর কি রইল, নামাজ দৈনিক 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত পড়তে 15 মিনিট করে লাগলে 5-15 কত, সব তো 15 মিনিট লাগেও না, ফজর পড়তে 15 মিনিট লাগে, সব মিলে 1 ঘন্টায় ধরেন না। সারাদিনের নামাজ যে টাইমটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, সেই টাইম হিসাব করলে ফরজের সাথে সুন্নত সহ আদায় করলে কয় মিনিটের ব্যাপার, 1 ঘন্টার ব্যাপার। তাহলে সারাদিনে দিন রাত 24 ঘন্টার ভিতরে যদি আমরা 1 ঘন্টা আল্লাহর ইবাদত করি, তাহলে বাকি সময়টা আমরা কার গোলাম? রমজানের 1 মাস রোজা রাখলাম, বাকি 11 মাস কার হুকুম পালন করব? আল্লাহ। তাহলে সেটা তো রোজা অবস্থায় না, সেটা তো খাবার গ্রহণের মাধ্যমে। তারপরে ইবাদত করব মাত্র নামাজ 5 ওয়াক্ত 1 ঘন্টা, আর বাকি 23 ঘন্টা কি আমরা আল্লাহর গোলাম না? তাহলে ইবাদত শুধু মসজিদে না, ইবাদত সর্বত্রই। ইবাদত শুধু নামাজে আর রোজা আর হজ যাকাতের ভিতরে নয়, বরং প্রত্যেকটা কাজের ভিতরেই আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলতে হবে। এটার নাম কি? ইবাদত। তাহলে আমরা আল্লাহর গোলাম, আমরা কোনো মন্ত্রী এমপি সচিবের গোলাম না, বরং তারা সহ সারা বিশ্বের বাদশাহ রাজা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা শুধু মসজিদে আল্লাহর হুকুম পালন করব তা নয়, বরং আমাদের পেশা, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, আমরা সমাজে, রাষ্ট্রে, সংসদ ভবনেও কার গোলাম? আল্লাহর গোলাম। তো এই কথাই স্মরণ রাখা যদি আমরা মনে করি যে ব্যবসা এটা একটা পেশা, তাহলে সেটাও নবীর তরিকা মতে আল্লাহর হুকুম মতে করলে সেটাও কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা মানুষকে একমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। শুধু নামাজ, রোজা, হজ ও জাকাত আদায় করার নামই ইবাদত নয়, বরং আল্লাহ তার রাসূলের হুকুম অনুসারে যখন যা করা হবে তাই ইবাদত রূপে গণ্য হবে। ব্যবসা বাণিজ্য হচ্ছে হালাল উপার্জনের অন্যতম পন্থা। তাছাড়া হালাল উপার্জন ইবাদত কবুলের আবশ্যক পূর্ব শর্ত। ইবাদত কবুলের জন্য হালাল উপার্জন কি একটা পূর্ব শর্ত। যদি হালাল উপার্জন না করে কেউ, তাহলে তার ইবাদত বন্দেগী আল্লাহ কি করবে না? কবুল। যারা হারাম খাবে তাদের দোয়াও আল্লাহ কবুল করবে না। তাহলে হালাল খাইতে হবে। তো হারাম খাইয়া যদি শরীরের কোনো অংশ বর্ধিত হয়, তাহলে ওই শরীর আল্লাহ রসুল বলেন জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হালাল খাওয়া এটা জান্নাতে যাওয়ার একটা কি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনক সাহাবী জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রসুল, কোন ধরনের উপার্জন সর্বোত্তম? ইবাদতের পাশাপাশি মানুষের জীবিকা উপার্জনের দরকার। এখন উপার্জন কোন ধরনের উপার্জনটাই কি সর্বোত্তম? তো আল্লাহ রসুল বলেন, আমালুর রজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর। নিজ হাতে কাজ করা এবং হালাল পথে ব্যবসা করা। মুসনাদে আহমদের হাদিস। হালাল পথে ব্যবসা করা এটাই হলো সবচাইতে কি সর্বোত্তম উপার্জন। তো বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সাথে থাকবে। তিরমিজি শরীফের হাদিস। বলেন সুবহানাল্লাহ। আতাজিরু সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ইয়াউমাল কিয়ামাহ। তাহলে অনেক বড় একটা ইবাদত। শুধু অর্থ উপার্জনই নয়, বরং এটা একটা বড় ধরনের একটা ইবাদত। ব্যবসা করা কি একটা বড় ধরনের 2 in 1। একদিক দিয়ে ইবাদত আর একদিক দিয়ে সর্বোত্তম উপার্জন। কিন্তু সৎ হইতে হবে, অনেস্ট হইতে হবে, আমানতদার হইতে হবে, বিশ্বস্ত হতে হবে। কাস্টমারের কাছে যেন সে বিশ্বস্ত হয়, যেন সে মনে করে যে না, একটু আমাকে ঠকাবে না, প্রতারণা করবে না, আমাকে ভেজাল মাল দিবে না, ওজনে কম দিবে না, আমার সাথে কোনো প্রতারণা করবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল উপায়ে রুজি রোজগার ও ব্যবসা বাণিজ্য করাকে
জেহাদের অন্তর্ভুক্ত করে অভিহিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন তলাবুল হালালি জিহাদুন, হালাল রুজি তালাশ করা তথা হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করা জেহাদের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। কত বড় একটা ফজিলতের কাজ যে আপনার একদিক দিয়ে সে ব্যবসা করলো আর একদিক দিয়ে সে জেহাদের সমান সওয়াব পাইল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসলেও বর্তমানে ব্যবসা করা হালালভাবে এটা জেহাদের চাইতে কোনো অংশে কি না কম না। মনে করেন না আল্লাহ রসুল এমনিতেই বলছে। আপনি আপনার জায়গায় ঠিক থাকেন, কতটা কষ্ট হয় বুঝতে পারবেন। ভালো আছেন আপনি? অবশ্যই বর্জনীয় বিষয়সমূহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সকল প্রকারের প্রতারণা, ধোঁকাবাজি, মুনাফাখুরি, অবৈধ মজুদদারি, কালোবাজারি, আপনার ওজনে কম বেশি করা, পণ্যের দোষ ত্রুটি গোপন করা, হারাম বস্তুর ক্রয় বিক্রয় ও মিথ্যা শপথ দ্বারা পণ্যের প্রচার ইত্যাদি সম্পূর্ণ হারাম তথা নিষিদ্ধ। তাহলে ব্যবসা করতে হলে কিছু বর্জন করতে হবে। ব্যবসায়ীদের যা ইচ্ছা তা করতে পারবে না। আপনার ব্যবসা করারও কি আছে, কতগুলা নিয়ম রূপরেখা আছে। আপনি যে বস্তুর ব্যবসা করবেন এটা যেন হারাম বস্তু না হয়, কারণ হারাম অপবিত্র বস্তু শরীয়তের দৃষ্টিতে যার কোনো মূল্য নেই তা হারাম বলে গণ্য হবে। যেমন মদ, গাঁজা, শূকর, মূর্তি ইত্যাদি এগুলা হারাম হওয়ার কারণে এগুলোর ক্রয় বিক্রয়, উৎপাদন, উপার্জন, এগুলা বিক্রি করিয়া ইনকাম করা বৈধ না, এগুলো সব কি হারাম। তাহলে যে জিনিসটা হারাম ওর ব্যবসা করাও হারাম, যেটা মাকরু ওইটার ব্যবসা করাও মাকরু। তাহলে বুঝতে হবে আপনাকে আপনি কিসের ব্যবসা করতে আছেন, কোন পণ্যের ব্যবসা করতে আছেন, পণ্যটা কতটুকু ইসলামে অ্যালাউ, কতটুকু গ্রহণযোগ্য, সেটা নির্ভর করবে আপনার উপার্জন হালাল হারাম হওয়ার উপর। তাহলে সব ধরনের প্রতারণা, ক্ষতি ও আত্মসাৎ করা হারাম। আল্লাহ রসুল বলেন মান গশ্বানা ফালাইসা মিন্না, যে ধোঁকা ও প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। মুসলিম শরীফের হাদিস। তাহলে ব্যবসায় নৈতিকতা ও উত্তম শিষ্টাচার হলো লেনদেনের ক্ষেত্রে উদারতা ও কোমলতা প্রকাশ করা, সর্বোচ্চ চারিত্রিক গুণাবলী প্রকাশ করা। একজন ব্যবসায়ী কাস্টমারের সাথে সর্বোত্তম চারিত্রিক প্রকাশ করবে, তার আচার ব্যবহার কি হতে হবে, কোমল হবে। নৈতিকতা এবং উত্তম শিষ্টাচার চারিতা তার সাথে কি দেখাইতে হবে। তাহলে উদারতা কোমলতা প্রকাশ করতে হবে। আজকাল অনেক ব্যবসায়ীরা কর্কশ, নিলেনের না লেনের না নেন এইরকম ব্যবহার করা যাবে না, তাহলে আর জীবনেও আসবে না। আর বন্ধু বান্ধব ওই দোকানে আসতে দেবে না। আছে অনেকেই কর্কশ মেজাজি, সে চায় নিলেন না লেন না দাম আমার এইটা একদম। তো একদম বললে ঠান্ডাভাবে কোমলভাবে সুন্দরভাবেও তো বলা যায় নাকি, একদম কি দাড়ি দিয়ে বলতে হবে, ঠান্ডাভাবে সুন্দরভাবে বলা যায় না। তাহলে ব্যবসায়ীরা হইতে হবে নরম। আমি বলছিলাম গত জুমায় বলছিলাম যে ব্যবসায়ীরা সবসময় কোমল থাকতে হবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহমত করেন যে ক্রয় বিক্রয়ের সময় এবং নিজের হক আদায়ের সময় কোমল আচরণ করে। বুখারী শরীফের হাদিস। কারো কাছে পাওনা পাবেন, যাইয়া ধমক দেওয়ার দরকার নাই, ঠান্ডাভাবে সুন্দরভাবে তার কাছে আপনার দাবি দেওয়া উত্থাপন করেন। এবং আপনি কারোর সাথে লেনদেন করবেন, বিক্রি করবেন, সেখানেও কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আপনার ব্যবহারে যেন বোঝে যে এই মার্কেটের সব বিক্রেতা, এখানের সেলসম্যান, এখানে সবাই ভদ্র, অমায়িক, এদের আচার ব্যবহার অনেক ভালো। এতে করে আরও কাস্টমার বাড়বে, মার্কেটের সুনাম খ্যাতি ছড়াইয়া যাবে। সকলের আচরণ যেন কি হয়, ভালো হয়, যেন কেউ যেন কর্কশ ব্যবহার কোনো কাস্টমারের সাথে না করে। এটা বুখারীর হাদিস। তাহলে আপনার উপরে দয়া করবে মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আরও সুনামের সাথে আরও বাড়বে, আপনার ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। তাহলে ব্যবসায় পণ্য থেকে কিছু দান সৎকা করতে হয়, যাতে তার ব্যবসার ক্ষেত্রে যে মনের অজান্তে ঘটে যাওয়া ছোটোখাটো অপরাধ এগুলো আল্লাহ মার্জন করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুল এই জন্যই বলছেন যে ব্যবসায়ীরা যতই সচেতন হোক, ব্যবসা করতে যাইয়া দুনিয়ার একটা লোভে পড়ে অনেক সময়
কথারে একটু ঘুরে এগারায় বলিয়েই ফেলতে পারে, তাহলে তো ব্যবসাটা হালাল হইল না। তাহলে এখন হালাল যদি না হয় তা কি করতে হয়? হারাম টাকা কি করতে হয়? দান করতে হয়। সওয়াবের নিয়ত ছাড়াই কি করতে হয়? দান করতে হয়। এই জন্য ব্যবসায়ীরা সবসময় দান করার দরকার, কারণ তাদের কথার ভিতরে অনেক সময় কি হয়ে যায়? ভুলভাল হয়ে যায়। এটা তিরমিজি শরীফের হাদিস। ইয়া মাশারাত তুজ্জার ইন্না শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানিল বাইআ ফাশুবু বাইআকুম বিসসাদাকাহ। হে ব্যবসায়ী সম্প্রদায়, লেনদেনের সময় শয়তান ও গুনাহ এসে উপস্থিত হয়। যখন আপনি লেনদেন করেন, ব্যবসা বাণিজ্য করেন, কাস্টমার আসে, সাথে সাথে মনে করবেন আপনার সাথে একটা শয়তানও এসে পড়ছে। আপনার ব্যবসাটা যাতে হালাল না হয় সেই ব্যবস্থা করে দিতে চেষ্টা করবে কে? শয়তানি। তাহলে কাস্টমার শুধু নামাজ পড়তে গিয়ে শয়তান আসে তা না, বরং নামাজ পড়া যেমন ইবাদত, ব্যবসা করাটাও মুসলমানের জন্য কি ইবাদত। নামাজ পড়বে আল্লাহর হুকুমে নবীর তরিকায়, ব্যবসাও করবে আল্লাহর হুকুমে নবীর তরিকায়। নামাজ পড়া যেমন ইবাদত, এর মাধ্যমে যেমন আসসালাতু কি মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজের মাধ্যমে বেহেশতের তালা খুলতে পারবেন। ঠিক ব্যবসার মাধ্যমে নবীদের সাথে, শহীদদের সাথে হাসর হবে। তাহলে ওটা কি ইবাদত কোনো অংশে কম? তাহলে নামাজে যেমন শয়তান আসে, ওই বিক্রি করতে গেলে কাস্টমার আসলে সেখানেও কি আসে? শয়তান আসে, এখানেও গুনাহ হয়। অতএব তোমরা ব্যবসায়ের সঙ্গে দান সদকা ও যুক্ত করো। তাহলে যারা ব্যবসা করবে তারা কি করবে? কিছু দান সদকা করবে। তাহলে ব্যবসা করা ভালো, কিন্তু দিন রাত খালি ব্যবসা ব্যবসা, যে যেটা করতে চায় খালি মানে করেন একটার পর একটা দোকান খালি বাড়াইতেই আছে। এই দিকে কোনো কাজেই অতিরঞ্জিত কিনা ভালো না, কোনো কাজেই অতিরঞ্জিত ভালো না। তাহলে ব্যবসা বাণিজ্যের প্রতি অধিক ঝুঁকে পড়া, এটাও হাদিসে আপনার নিষেধ আসছে। তিরমিজি শরীফের 2328 নম্বর হাদিস, আর মুসনাদে আহমদের 3569 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا ضيعة فترغبوا في الدنيا। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আখিরাতকে ভুলে গিয়ে জমি জমা, ক্ষেত খামার ও ব্যবসা বাণিজ্যের পিছনে লেগে যেও না, কারণ এতে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে। অনেক গ্রামের কৃষকেরা আছে, সেই তাহাজ্জুদের রক্তে ওইটাই যার যার ক্ষেত খামারে চলে যায়। তাহাজ্জুদ পড়ে না, ফজরও পড়ে না, ওরা কোনো ইবাদতই করে না, খালি দিন রাত খালি ইনকামের মানে চাষাবাদ, জমি জমা লইয়া আছে। আবার কিছু ব্যবসায়ী আছে দিন রাত খালি ব্যবসা নিয়েই আছে। আল্লাহ রসুল বলেন না, আখেরাত বইলা শুধু ব্যবসা নিয়েই থেকো না, আখেরাতের কাজও কি করতে হবে। তাহলে ব্যবসায়ী আল্লাহর হুকুম আহকাম যথাযথ পালন করবে, সময় মতো সব কিছুই করবে। জাকাত ফরজ হলে জাকাতও দিবে, হজ ফরজ হলে হজও পালন করবে, রমজানের রোজাও রাখবে, 5 ওয়াক্ত সালাতও যথাযথ আদায় করবে, আবার নামাজ শেষ হয়ে গেলে দিয়ে ব্যবসাও শুরু করবে। তাহলে কি হইল? সব ঠিক রইল, দুনিয়াও হইল, আখেরাতও হইল। আখেরাত বাদ দিয়া শুধু দুনিয়া লইয়া পড়ে থাকলেই আছে, কিন্তু শহীদদের সাথে হাসর হবে এই কথাটা ভুল, কারণ সে তো 5 ওয়াক্ত সালাতই কি করে না, আদায় করে না। তাহলে দুনিয়া ও আখেরাত এটা হলো মনে করেন আপন দুই বোন, আপন দুই বোন, সহোদর দুই বোন। আচ্ছা, ইসলামের নিয়ম হলো যে আপনি এক বোনরে বিয়ে করলে আর এক বোন আপাতত হালাল না, মানে শালিকারে বিয়ে করা কি না, বউ থাকা অবস্থায় হালাল না। বউরে সাইডে দিয়ে আবার শালেরে বিয়ে করতে পারবেন, কিন্তু বউ মরে গেলেও পারবেন, কিন্তু বউ থাকা অবস্থায় কি নাই। আর এক সহজ একটা বাংলা কথা আপনারা আগে থেকে জানেন, সেটা বলতে পারেন না, হালাল কি হারাম। তাহলে দুই বোনরে একসাথে বিয়ে করা যায় না। দুনিয়া আর আখেরাত এই দুইটাও সহদার বোনের ন্যায়, একসাথে দুইটা কামানো সম্ভব না। যদি দুনিয়া 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 লইয়া থাকেন তাহলে আখেরাত হারাইছেন, আর যদি আখেরাত চান তাহলে অবশ্যই দুনিয়াও আল্লাহ কিছু দিবে, কিন্তু আখেরাত হারাবেন না।
আর যারা শুধু দুনিয়া লয়ে থাকবে তারা আখিরাত কিছুই কি পাবে না। তো এখানে কোরআনের আয়াতে যে ভাষ্য সেখানে এভাবে বুঝাইছে, যারা দুনিয়া চায়, বলেন কি বলছি, যারা শুধু মাত্র দুনিয়া চায়, আছে না এরকম শুধু দুনিয়াদার, শুধু দুনিয়াই চায়, তারা দুনিয়ায় কিছু পাবে। সব পাবে না কিছু পাবে? ক্লিয়ার করেন, সব পাবে না কিছু পাবে? সব পাবে না। আর আখেরাতে মোটেও পাবে না। কি বলছি, দুনিয়ার সব পাবে না দুনিয়ার কিছু পাবে? আর আখেরাতের কিছুই পাবে না। কারা? যারা শুধু দুনিয়া চায়। আর যারা আখেরাত চায় তারা আখেরাত পুরাটাই পাবে। আখেরাতের কিছু পাবে না পুরাটা পাবে? সুখ শান্তি সবই পাবে, জান্নাত পাবে, দুনিয়ায়ও সে কিছু পাবে। তাহলে ভালো কোনটা? আখেরাত চাওয়া। দুনিয়া চাইয়া তো দুনিয়াটা পুরা পাইলই না, পাইল তো কিছুই, আর আখেরাত তো মোটেই পাইল না। আর যে আখেরাত চাবে সে আখেরাত পুরাটাই পাবে, পাশাপাশি দুনিয়াতে সে না খাইয়ে থাকবে। দেখছেন কোন সময় হুজুরেরা, আলেমেরা, আল্লাহর ওলিরা দুনিয়ায় না খাইয়া রয়েছে? আউলিয়া ने लात मारी माले दुनिया पे जब आ पड़ी सारे दुनिया उनकी पैरों पर सबके सब। যখন আল্লাহর ওলিরা দুনিয়ার পাছার উপরে লাথি মারে, দুনিয়া হীন এবং খুবই ছোট হইয়া মানে তার পায়ের উপরে এসে পড়ে জড়সড় হইয়া, তারা টাকা পয়সা থইব কই জায়গা পায় না, কারণ তারা দুনিয়া চায় না, এই জন্য আসে। এই এমন অবস্থা। অনেক পোলাপানে আছে না মাইয়াগো পিছে পিছে করে, আবার অনেক পোলাপানে আছে যে না আমি এমন যোগ্য হব, মাইয়া করবে না, মাইয়ার বাবা সহ আমার পিছে পিছে করবে। যোগ্যতা অর্জন করছে, কোয়ালিটি অর্জন করছে, লেখাপড়ায়, শিক্ষা দীক্ষায়, অর্থ সম্পদের, ব্যবসা বাণিজ্যে অনেক আগাইয়া গেছে, এখন সব ডিগ্রি টিগ্রি তার আছে। তাহলে তো মেয়ে না, শুধু মেয়ের বাবাও তার পিছে কি ঘুরবে। আর মেয়েদের স্বভাব যদি বলি, যদি বলেন আমি তোমারে অনেক ভালোবাসি, আপনারে পাত্তাই দিব না। আর যদি বলেন যে না তোমার সাথে আমার কথা আছে, তবে যে ব্যাপারে না এই ব্যাপারে না, তোমার সাথে আরও ভালো মেয়ে আমার পিছে ঘুরতে আছে, এইটা বলার সাথে সাথে দেখবেন ও পিছে পিছিয়ে ঘুরবো, তোমার দেখাইয়া ছাড়তেছি। বুঝেন নাই? তার মানে সেম একই নিয়মে দুনিয়ারে আপনি চাইবেন ভালোবাসবেন, দুনিয়া আপনারে ভালোবাসতে চাইবে না। দুনিয়া ছাড়া দেন, দুনিয়া আপনার পিছে গালি গুড় 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 করবো। তাহলে দুনিয়ার স্বভাবটা বুঝতে পারছেন? দুনিয়ারে যে মোহব্বত দেখাবে, ভালোবাসা দেখাবে, সে দুনিয়া পাবে না। যে দুনিয়াকে অপমানিত করবে, দুনিয়ারে কোনো মূল্যায়ন করবে না, তার পিছনে দুনিয়া ঘুরবে। বুঝতে পারছেন সহজ কথা? তো হুজুরে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে, এটি কি কয়? তো এটি কি কোরআন হাদিস বুঝানোর জন্য এগুলা কি খারাপ নেই না? দরকার আছে? আচ্ছা, তো হারাম সম্পদে বরকত নাই, এইটা বিশ্বাস আছে কিনা নাই আল্লাহ জানি। হারাম সম্পদে বরকত আছে তো আপনারা কন, কিন্তু নামাজ পড়ে যখন যান তখন এই হারামের দিকে নজর বেশি। কেমনে মিথ্যা কথা কইব, ছলছুতরি করব, 2 নম্বরই করব, মালে কম দিব, ওজনে কম দিব, মালে ভেজাল দিব, 9-6 করব, খালি প্রতারণা আর প্রতারণা। যত বড় প্রতাপশালী তত বড় প্রতারণাকারী। বড় ঠিকাদার এই বড় ধরনের জালিয়াতি করে। রাস্তাঘাটে দেখবেন যে ওই যে পরিমাণ বালু সিমেন্ট দেওয়ার দরকার ওই পরিমাণ দেয় নাই, এটার খোয়া 2 নম্বর, ওই সিমেন্ট দিছে অল্প, সব কিছু ভেজাল করিয়া 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 সে কাজ চালাই দিতেছে। আবার ওই যে ঘুষ দিয়ে দিয়ে অফিসারের সব কিছু ঠিক রাখতেছে। তাহলে এই ব্যবসা কি হালাল হইল? ডাক্তারের ভিতরে প্রতারণা, ইঞ্জিনিয়ারের ভিতরে প্রতারণা, ঠিকাদারের ভিতরে প্রতারণা, তো আপনি বড় বড় অফিসারের ভিতরে প্রতারণা, ঘুষ খায় বেতন ছাড়া। তাহলে কই হারামের ভিতরে যে বরকত নাই, এ কথা তো মুখ দিয়ে কইতে আছে। এটা কি মন থেকে বলতেছে? মন থেকে বললে কেউ হারাম খাইতো? তাহলে যে ব্যক্তি অন্যায়ভাবে উপার্জন করে, আপনার সে যতই কামাই করুক না কেন, তার জীবনে কোনো শান্তি নেই। যারা হারাম খায় তারা খুব অশান্তিতে জীবনযাপন করে। ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সর্বক্ষেত্রে তারা অশান্তির আগুনে জ্বলতেই থাকে। আপনি খোঁজ নিয়ে দেখেন, হারাম যারা খায় তাকেও ঘরে বাইরে কি নাই? শান্তি নাই। শান্তি তো একটা মনের বিষয়। শান্তি কি আপনার এই ঘরে এসি লাগাইলেন, এসির নাম শান্তি? উন্নত মানের ফার্নিচার আনলেন, ফার্নিচারের নাম শান্তি?
উন্নত মানের আপনার মোবাইল, আপনার কম্পিউটার, ল্যাপটপ, গাড়ি এগুলা ব্যবহার করে, এগুলা কি শান্তি না শান্তির উপকরণ? তাহলে যেগুলার নাম শান্তি সেটা মানুষ বোঝে না, যেটা শান্তির উপকরণ সেইটারে শান্তি মনে করছে। এই জন্য আমরা মনে করি বাইরে থেকে যে বেটা লাক্সারি বাড়ি গাড়ি নিয়ে চলতেছে, না জানি কত শান্তিতে। শান্তি আসলে রাহাত, রাহাতে কলব ইস্তেদা। আসল শান্তি কি? মনের ভিতরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আসল শান্তি মনের শান্তি, এটা আল্লাহর স্মরণে, আল্লাহর বিধি বিধান পালন করার মাধ্যমে, নবীর তরিকা মতো চলার মাধ্যমে, খাঁটি মুসলমান হিসাবে জীবন যাপন করার মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে, হালাল খাওয়ার মাধ্যমে এই শান্তি অর্জন হয়। বেশি টাকা তার জমা থাকতে হবে না, তার যা দরকার বকদরে জরুরত, যেটা তার প্রয়োজন সেইটা পাইলেই সেই যথেষ্ট। একটা মানুষের খাইতে পড়তে চলতে ফিরতে তার মৌলিক চাহিদা পূরণ করতে যা লাগে আল্লাহ যদি এটা দিয়েই দেয়, সে তো ধনী লোক। তো অন্যের টাকা পয়সা এগুলা তো অবৈধভাবে আপনি যে ইনকাম করলেন, এই ইনকামের জবাবদিহি তো আপনার অরিসিরা করবে না। আপনি যত টাকা ইনকাম করতেছেন, এই কোন পথে আয় করলেন আর কোন পথে ব্যয় করলেন, এটার জবাব কি সন্তানেরা দিবে, স্ত্রী দিবে, না যে কামাইছে সে দিবে? তো হে মারা গেল, সব সম্পদ হয়ে গেল, ভোগ করলো তার ওয়ারিসেরা, জবাব দিবে সে নিজে। এর জন্য মাইর খাবে সে, আর এরা এখান থেকে আনন্দ করবে। তাই অন্যের সুখের জন্য নিজের দুঃখটা না আনা। হারাম উপার্জন করা মানে কি? নিজের মৃত্যুর যন্ত্রণা, আপনার পরকালের গ্লানি, জাহান্নামের শাস্তি সব নিজে মাথা পেতে নিয়ে নেওয়া, যে আমি হারাম উপার্জন করলাম, কি লাভ হইল? আর এই সন্তানেরা যারা হারাম টাকা থুয়ে যাবে, এদের একটাও মানুষ হবে না। এই জন্য দেখবেন যে যারা হারাম খায়, এগুলো ঘরের ভিতরে প্রতিবন্ধী টন্ধী অনেক কিছু ওই বই খায়। কারণ কি? এরা উপার্জন কি নাই, হালাল নাই। আবার ডাক্তারি মাত্র একটু আয়োডিনের অভাবে অনেক সময় প্রতিবন্ধী হয়ে যায়। এর মানে এই না যে আল্লাহর গজব নাযিল হয়েছে, কিছু অসচেতনতার কারণেও অনেক সময় কি হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়। সবটাই আল্লাহর গজব মনে করা পাইকারি দরে ঢালাওভাবে ঠিক না। তবে যেভাবেই হোক, এটা তো আল্লাহর হুকুমই হয়েছে, কোনো না কোনো একটা বদ আমলের প্রভাব, তাই এটা হয়েছে, এটা ধরে নিতে হবে। তো আমাদের বিশ্বাস থাকতে হবে যে হালালের ভিতরে কি আছে, বরকত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ দান করে, আল্লাহ তাআলা তা কবুল করেন। একটা খেজুর হোক, এটা আল্লাহ কি করেন, কবুল করেন। একটা বট বৃক্ষ, ও হয়েছে কি দিয়ে বলেন তো? একটা বিচি দিয়ে। তো বটের বিচিটা কতটুকু? তোর ডালপালা শাখা প্রশাখা তো আধা মাইল ব্যাপীও বিস্তৃত হওয়ার ক্ষমতা রাখে, কিন্তু বিচিটা তো একেবারে ছোট। ঠিক এইভাবে যদি কেউ হালাল উপার্জন থেকে একটা খেজুরও আল্লাহর রাস্তায় কি করেন, দান করেন, আল্লাহ কবুল করেন। তার মানে এটাকে কাল ময়দানে মাশরে বিশাল পাহাড়ের মতো করে তুলে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো পবিত্র বস্তু ব্যতীত অন্য কিছুই কবুল করে না। আপনি হারাম উপার্জন করিয়া যতই দান করবেন, এটা আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। আল্লাহ দাতার কল্যাণার্থে তা প্রতিপালন করেন, যেমন তোমাদেরকেও ঘোড়ার বাচ্চাকে প্রতিপালন করে থাকে। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশেষে সেই সদকা পাহাড় বরাবর হয়ে যায়। বুখারী শরীফের হাদিস 1410 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1014 নম্বর হাদিস, তিরমিজির 661 নম্বর হাদিস, নাসাই শরীফের 2525 নম্বর হাদিস, ইবনে মাজার 1842 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8381 নম্বর হাদিস, জামে সগীরে 6152 নম্বর হাদিস, বাইহাকি শরীফের 7746 নম্বর হাদিস, তারগিবের 856 নম্বর হাদিস। তাহলে হাদিসটা কতটা বিশুদ্ধ, যে আপনি দান করছেন একটা খেজুর, কিন্তু এটার সওয়াব আল্লাহ বিস্তৃত করিয়া, আপনার দানটা যেহেতু হালাল টাকার, এই জন্য এই দানটা আল্লাহ গ্রহণ করছে। আর গ্রহণ করলে এটা অল্প রয় না, এটারে কি করছে, অনেক ছেলে মেয়ে বিদেশে যাইয়া টাকা ফাটায় না, বোন নামে ফাটায়, অনেক সময় বেশিটা হইলে আর একজনের লগে চলে যায়।
আবার অনেকে আছে নিজের অ্যাকাউন্টে জমা থইতে থাকে। কিন্তু কিছু সচেতন ফোলাফাইন আছে যারা মা বাবার ভক্ত, ওরা করে কি বিদেশে যাইয়া বাবার নামে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাইতে থাকে। তো বাবা করে কি 1 টাকাও ভাঙে না, কষ্ট মষ্ট করে চলে, এটা দিয়ে দোকান কেনে, বাড়ি করে, পুকুর কাটে, বাগান করে, জমিন কেনে। এবার দেশে আসার পরে দেখে যে বাবা তো টাকা ভাঙে নাই, তার যে টাকা পাঠাইছে তার 10 গুণের বেশি সম্পদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যাংকে রেখে দিলেই টাকা কি বাড়ে? ওর মূল্য তো আস্তে আস্তে কি কমে। আর ওর বাবা কিন্তু এটারে কি করছে? ইনভেস্ট করছে জমিন ক্রয়ের মাধ্যমে বিভিন্নভাবে। তাহলে কি বুঝলেন? যে বাবার হাতে ছাইড়া দিছে, বাবা সন্তানের পৃথিবীতে সবচাইতে ভালোবাসে একমাত্র বাবা সন্তানকে। যে এই কথা বুঝতে ভুল করবে সে চরম ব্যর্থতার গ্লানি নিয়ে দুনিয়াতে বসবাস করতে হবে। বাবার চাইতে সন্তানকে ভালোবাসে বেশি এমন কোনো লোক পৃথিবীতে জন্ম নেয় নাই, নেবেও না। সবচাইতে বেশি ভালোবাসে কে? বাবা চায় তার সন্তানকে কম্পিটিশনে ফার্স্ট করাতে, সর্বদিক দিয়া তার সন্তান সেরা হোক, এটাই বাবা চায়। চায় কি চায় না? বাবার একটাই টার্গেট যে তার সন্তান যেন সব বিষয়ে কি হয়? সেরা হয়। দুনিয়ার শক্তিতে, স্বাস্থ্যে, সম্পদে, ইজ্জতে, সম্মানে, ডিগ্রিতে, সর্বদিক পদে যেন সে তার সন্তান কি হয়? উচ্চতার পুষতে পারে। শুধু খালি চেষ্টা করে তা না, দোয়াও করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাঝে মধ্যে ফেসবুকে লেখে, বৃদ্ধ বাবা ইনকাম করতে না পারলে কি হবে? বেঁচে থাকুক, বট বৃক্ষের মতন ছায়া দিবে, বাবা দোয়া করতে থাকবে। বাবা ইনকাম করতে না পারলেও সন্তানের জন্য কি দিতে থাকে? দোয়া দিতে থাকে। আর মায়ের সাথে আপন আর কেউ নাই। ওই যে যতই দেখেন যে খুব বিয়ের পরে মায়েরে ভুলে যায়, মনে করে যে হেই তো সবচাইতে আপন। আর বউরাও ইদানিং ধর্মকর্ম নাই, আইয়া আপনি বুঝানো শুরু করে তোমার পৃথিবীতে সবচাইতে খারাপ হইলো তোমার মা, তোমার বোন, এই সব বুঝাতে থাকে। একটা পর্যায়ে আলাদা হয়ে যায়। পরে ওর শ্বশুর বাড়ির লোকজন আইয়া ওর ধুমতারাক্কা যত সব ওর ঘর জমজমাট করিয়া লাগছে, এর ভাই বোন আর কেউ আসতে দেয় না। একটা পর্যায়ে দেখা যায় সে তার থেকেও তার বউ আলাদা হয়ে যায়। তাহলে মাকে কখনো আপন, সবসময় আপন মনে করতে হবে। মায়ের সাথে আপন আর কেউ নাই। মা কখনো সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আর পারে না বিদায়ী সবসময় পুত্রবধূর সাথে লাগিয়েই থাকে। আমার সন্তানের এত টাকা খরচ করে, যেগুলো তার দরকার নাই সেগুলোই কিনতে আসে। এই ঝগড়াটা কেন করে? ওই একমাত্র সন্তানের ভালো কিছু হোক, অর্থ সম্পদ জমুক, এই জন্যই তো চিন্তা করে। তার স্বাস্থ্যর দিকে তাকায়, তার মুখের দিকে তাকায় কেন? এগুলার দিকে সন্তানের ভালোবাসে সেজন্যই তো, নাকি? তো আমার কথা হলো, আমি যেহেতু ইমাম সাহেব, আমি তো সবার ইমাম, ওই মায়েরও ইমাম, পুত্রবধূরও কি ইমাম। সেই হিসাবে একটা কথা বলি যে মায়ের পায়ের তলে কি সন্তানের বেহেশত। তাহলে আপনি বেহেশতে যাইতে হলে মায়ের কি করতে হবে? সেবা করতে হবে। আচ্ছা, আপনি গেলেন বেহেশতে, যদি বউ না থাকে তো কি করবেন? তাহলে বউরে লইয়াই তো যাইতে হইব। তাহলে মায়েরও সেবা করতে হবে, বউরও হক আদায় করতে হবে। না হলে জান্নাতে শুধু একা একা থাকার জায়গা না, তাহলে সেখানে বউরেও সাথে করে নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য সবার হক আদায় করে দিতে হবে। মায়ের হক, বোনের হক, ফুফুর হক, ভাইয়ের হক, নিজের হকও আদায় করতে হবে। তো হালাল উপার্জন ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত। মুসলিম শরীফের হাদিস। আপনি যতই ইবাদত করবেন, যদি হালাল না খান, তাহলে আপনার পরনের যে জামা কাপড়, এটা যদি হারাম টাকা দিয়ে ক্রয় করেন, আপনার এই তাহাজ্জুদ, এই ফার্স্ট কাতারের নামাজ, কোনো কিছু আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আর হালাল উপার্জনের অন্যতম প্রধান আপনার মাধ্যম হইল বৈধ পন্থায় ব্যবসা বাণিজ্য করা। হালাল ব্যবসা বাণিজ্য জীবিকা নির্বাহের সর্বোত্তম মাধ্যম হওয়ায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা, অধিকাংশ সাহাবীগণ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। ব্যবসা বাণিজ্য যাদেরকে গাফিল করতে পারে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিছু সাহাবী ছিল যারা ব্যবসা করত, আল্লাহর হুকুমও যথাযথ কী করত? পালন করত। শুধু ব্যবসার ফজিলত বর্ণনা করতে
থাকলে আর জনগণ খালি ব্যবসার ফজিলত শুনলে খালি ব্যবসা নিয়েই থাকবো, সালাতের টাইমে মুয়াজ্জিনের আজান কর্ণকুহরে যাবে না, সে মসজিদেও আসবে না, এই ধরনের ব্যবসা করিয়া শহীদদের সাথে পরকালে থাকা যাবে না, বরং আল্লাহর হুকুম যথাযথ পালন করিয়াই ব্যবসা করতে হবে। সূরা নূর 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এমন লোকেরা যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেদিনকে যেদিন অন্তর দৃষ্টি সমূহ উল্টে যাবে। হাসরের মাঠের ভয়াবহ দেখলে কলিজা গলার কাছে এসে যাবে। খুব মারাত্মক ভয়াবহ দিন, সেদিনের কথা যারা স্মরণ রাখে তারা তো ব্যবসা করবে হালালভাবে, বৈধভাবে, সততার সাথে, ন্যায়নিষ্ঠার সাথে, পাশাপাশি তারা সালাত, সিয়াম, যাকাত যদি ফরজ হয় সব কিছুই যথাযথভাবে তারা কি করবে? আদায় করবে। জুমার আজানের পর ক্রয় বিক্রয় নিষিদ্ধ, এইটা বলে শেষ করে দিই। জুমার আজানের পরে ক্রয় বিক্রয় নিষিদ্ধ। তো জুমার আজান কোনটা? আজান কয়টা দেয় জুমার দিনে? দুইটা দেয়। তো শেষে যেটা দেয় কোনটা? হুজুরের সামনে নিয়ে, এইটাই ছিল প্রথম আজান, এইটাই জুমার আজান। পরে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তৃতীয় খলিফার সময় মানুষজন বেড়ে গেছে দেখিয়া ওই বাইরে একটা আগে আজান দিতে বলছে। তো সেই আজানটা আমরা 12টায় দিই, আর এইটা মনে করেন খুতবার আগে দিয়ে দিই। তাহলে কোরআনে যেটা বলছে সেটা হলো প্রথম আজানটা। প্রথম আজান ইতিহাসের দিক দিয়ে কোনটা? যেটা এখন দ্বিতীয়টা দিই, এটা হলো ইতিহাসের দিক দিয়ে প্রথম আজান। আর বাস্তবে যেটা আমরা প্রথমে দিই ওইটা হলো ইতিহাসের দিক দিয়ে দ্বিতীয় আজান। তাহলে এখানে জুমার আজান বলতে দ্বিতীয়টা বুঝাইছে। কোনটা? দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয় আজানের পরে তো আপনারা সবাই আসেনি নাকি? না, আবারও গড়িমসি করেন। যদি আরও দেরি করেন তাহলে হারাম হবে আপনাদের ব্যবসা বাণিজ্য। তাহলে জুমার আজানের পরে ক্রয় বিক্রয় নিষিদ্ধ। আল্লাহ বলেন সূরা জুমার 9 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। কোরআন হাদিস যারা বোঝে তারা কখনো সালাত, সিয়াম এগুলা থেকে দূরে থাকে না। আজকে আমরা বুঝি না বিধায় ওই দুনিয়া নিয়ে পড়ে থাকি। বরং যারা বোঝে তারা আল্লাহর কাজ সর্বাগ্রে করে, স্বতঃস্ফূর্তভাবে করে, তারাই আগের কাতারে এসে নামাজ পড়ে। বুদ্ধিমানরা না যারা বুদ্ধি কম তারা আগের কাতারে আসে। এখন মানুষ তো এরমই মনে করে, বোঝে না, শোঝে না, কাম নেই, কাজ নেই, আগে এসে বসে দিচ্ছে না, এরাই সচেতন।